প্রিয় বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, সেই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন, যেগুলো তোমাদের এমসিকিউ রিলেটেড প্রশ্ন আসে প্রিভিয়াস ফার্স্ট সেমিস্টারে তোমাদের দেখবে এমসিকিউর জন্য আমি মাত্র তোমাদের 50টি প্রশ্ন, 50 থেকে 60টি প্রশ্ন দিয়েছিলাম। সেখান থেকে তোমাদের কিন্তু 7টি থেকে 8টি প্রশ্ন কমন চলে এসছে। তোমাদের দুটো প্রশ্ন একটু নলেজ, তোমাদের জেনারেল নলেজ থেকে দেয়, ঠিক আছে? সেগুলোর জন্য টেক্সট বই প্রচুর খুঁটিয়ে পড়তে হয়, বা একটু নলেজ থাকলে সেগুলো পারা যায়, না হলে পারা যায় না। তো তার জন্য দুটো প্রশ্নের জন্য পুরো টেক্সট বই তোমাদের পক্ষে সম্ভব হয় না। তাই আমি তোমাদের এমসিকিউগুলো একটুখানি চেষ্টা করি বেছে দেওয়ার, যাতে তোমাদের অন্যান্য সাবজেক্টে বেশি ফোকাস করতে পারো। এই সাবজেক্টে যেন একটু কম পড়তে হয়, তাই জন্য আমি তোমাদের এমসিকিউগুলো বেছে দিই। এবং এমসিকিউগুলো বিগত 3-4 বছর ধরে আমি যেগুলো দিয়েছি, একদম সেখান থেকে 6টা থেকে 7টা মিনিমাম কমন এসছে 10 নম্বরে, ঠিক আছে? এবং 10-এ যদি 6-7 নম্বর তুলে নিতে পারো অনায়াসে, তাহলে তো আর সেরকম তোমাদের বাকি এফর্ট দিতে হয় না এমসিকিউর জন্য, ঠিক আছে? আমি 5 এবং 2 নম্বরের জন্য বলি, পারলে 2-4টে প্রশ্ন এক্সট্রা পড়ে যাও, কারণ সেগুলোকে তো লিখতে হবে, ঠিক আছে? না লিখলে নাম্বার পাবে না। তো চলো আজকে আমি এমসিকিউগুলো আলোচনা করব, ভালো করে দেখবে। আমি দুটো পার্টে তোমাদের মোট 50 50-এর প্লাসে 50-এর ওপরে আমি প্রশ্ন এবং উত্তর দেব। তো এমসিকিউ বেস প্রশ্ন, তবে আমি সঠিক উত্তরটি এখানে কিন্তু রেখেছি, ঠিক আছে? তো চলো বহু বিকল্প প্রশ্নগুলো কি রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত সালে? 5ই জুন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন ডে কবে পালিত হয়? 26শে নভেম্বর। এগুলো ভালো করে মনে রাখবে। থিবিলিসি কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 14 থেকে 26শে অক্টোবর 1977 সালে, ঠিক আছে? সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশন, সিইই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আহমেদাবাদে, ঠিক আছে? থিবলিসি এর প্রাচীন নাম কী ছিল? থিফিস। 1977 সালে পরিবেশ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সমূহ প্রথম কোথায় রচিত হয়? স্টকহোম, ঠিক আছে? কোন সালে থিবিলিসি ঘোষণা গৃহীত হয়? 1977 সালে। সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? র্যাচেল কার্সনের। থিবিলিসি ঘোষণা কি? এটি একটি পরিবেশ সংক্রান্ত ঘোষণা। এবার এইগুলোকে অনেকে কী করে জানো, এইগুলোকে নোটস হিসাবে সাজানোর চেষ্টা করে, ঠিক আছে? নোটস কিছুই নয়, এই নোটসগুলো সাজানোই যায় কীভাবে আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? যেরকম দেখো, আমি যদি এটাকে নোটস হিসাবে সাজাই, তোমরাও সাজাতে পারবে। থিবিলিসি বলে লিখলে, এর প্রাচীন নাম কি? থিফিস। এটি একটি পরিবেশ সংক্রান্ত ঘোষণা, লিখে দিলে। কোন সালে হয়? সাল কত? 1977, ঠিক আছে? এটি লিখলে। তারপর আবার কি আছে, তোমার কত থেকে কত, মানে ডেট রয়েছে 14 থেকে 26, ঠিক আছে? এইভাবে নোটটা সাজিয়ে নিলেই সেটা হয়ে যায় মাস্টার ক্লাস নোট, ঠিক আছে? কিছুই নয়, এগুলো কিছুই নয়। এই যে এমসিকিউ বলছি, এমসিকিউগুলো তুমি যদি পড়তে থাকো, তোমরা অটোমেটিক তোমাদের কিন্তু রেডি হয়ে যাবে। এবার তোমরা কি করবে, একটু তুমি যদি খাটতে পারো, এগুলো আমাদের রয়েছে, আমরা করে দিই, আমরা যখন পড়াই তখন এগুলোকে নোট করিয়ে দিই। যখন বোর্ডে লেকচার দিই বা ক্লাসগুলো করাচ্ছি, তখন এগুলোকে তাদেরকে বলি নোট করে নিতে, ঠিক আছে? যে স্টক, তুমি ধরো থিবলিসি লিখলে, থিবলিসি বলে হেড করলে, থিবলিসি বলে হেড করে তুমি লিখলে, থিবলিসি বলে তুমি হেড করে লিখলে, এর সাল কত? সাল লিখলে, ঠিক আছে? এর প্রাচীন নাম কি? লিখলে, ঠিক আছে? এইগুলো লিখে নিলে, ঠিক আছে? এইভাবে লিখলে তোমাদের কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এটি কি? এটি একটি পরিবেশ সংক্রান্ত ঘোষণা। আরও রয়েছে থিবলিসি সম্পর্কে, তো ছোটো ছোটো টু দি পয়েন্ট এরকম করে তোমরা যদি সাজিয়ে নাও, এমসিকিউগুলো হয়ে যাবে। ওকে, বোঝা গেল? এটাই হয়ে যাচ্ছে নোটস, ঠিক আছে? কিছুই নয়, এগুলো সবই রেডি করা যায়, অসুবিধা কিছু নেই। তবে আমি তোমাদের এমসিকিউ এইভাবে সাজিয়ে দিয়েছি, এগুলো একটু যদি ক্লাসগুলো যদি শোনো ভালো করে, দেখবে অনায়াসে তোমরা লিখে নিতে পারবে, ঠিক আছে? তারপর দেখো পরেরটি, দেখো পরের প্রশ্নটি, ফলো অফ এ স্প্যারো বইটি কার লেখককে? সেলিম আলী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তারপর দেখো, কোন শহরে থিবিলিসি ঘোষণার নামকরণ হয়? এটি থিবিলিসির ওখানে লেখা যায়। শহর কোনটা? তোমার প্যারিস, ঠিক আছে? ইএনভিআইএস এর পুরো নাম কি? এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। পরিবেশ শিক্ষার মূল লক্ষ্য কী? সচেতনতা জাগ্রত করা। পরিবেশ বিদ্যায় সম্প্রদায়ের সংযুক্তির ভূমিকা কী? সহযোগ ও যৌক্তিক দায়িত্ব। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়টিকে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়? সাইলেন্ট স্প্রিং বইয়ের প্রকাশ। পরিবেশ শিক্ষায় মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতি অন্তর্ভুক্ত করার গুরুত্ব কী? সার্বিক বোধগম্যতা প্রদান করা। নিচের কোন নোবেল প্রাপক গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন? ঠিক আছে, ওয়ারিং মাথাই। 1970 সালে প্রথম আর্থ ডের তাৎপর্য কী? পরিবেশ আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে বিবেচিত হয়। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি বেশি গুরুত্বপূর্ণ? সচেতনতা, প্রশংসা ও দায়িত্বপূর্ণ হওয়া। বিশ্বজুড়ে কেন সরকার এবং বিভিন্ন সংস্থা পরিবেশ শিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছে? পরিবেশ সাক্ষরতাকে মান্যতা দিতে, ঠিক আছে? এই 20টি প্রশ্ন তুমি দেখলে, আজকের এই ভিডিওতে আমি 20টি প্রশ্ন আলোচনা করলাম,
পরবর্তী ভিডিওতে আমি 21 থেকে আরও প্রশ্ন যাব, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা এখন থেকে ক্লাসগুলো ফলো রাখবে, দেখবে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।